আসসালামু আলাইকুম ফ্রেন্ড, মোহাম্মদ সাগর। তো আজকে আপনাদের সাথে একটি খুব মজার একটা বিষয় আলোচনা করব। তা হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনার বন্ধু তো হোয়াট এভার আপনি যে কারো পিসি আপনি কিভাবে কন্ট্রোল করবেন। তো সে পৃথিবীর যেখানেই থাকুক আপনি তার পিসি কন্ট্রোল করতে পারবেন। তো তা হচ্ছে গিয়ে আপনার যার পিসি কন্ট্রোল, আগে একটা কথা বলে রাখি, আপনি যার পিসি কন্ট্রোল করতে চান তার অবশ্যই এই অ্যাপসটা আমি দেখাচ্ছি, এই যে টিম ভিউয়ার, এই অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে। উভয় দুই পক্ষেই এই অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে। আপনারও পিসিতে টিম ভিউয়ার ইনস্টল করা থাকতে হবে এবং যারটা আপনি কন্ট্রোল করতে চান তারটাও টিম ভিউয়ার ইনস্টল করা থাকতে হবে। তো যখন ইনস্টল হয়ে যাবে আপনি জাস্ট অ্যাপসটা ওপেন করবেন। দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন, একটু ওয়েট, রেডি হচ্ছে কানেকশন। এই যে দেখেন, তো আমার এটা রেডি হয়ে গেছে। তো এটার কাজটা কি, কিভাবে আপনি এটা পিসি কন্ট্রোল করবেন? তো এটা হচ্ছে কি, আপনি যখন ওনারকেও এটা ওপেন করতে বলবেন, ওপেন করার পর এই যে দেখেন একটা ইউজার আইডি দেওয়া হয়েছে আপনাকে, ইউজার আইডি দেওয়া হয়েছে। তো আপনি যদি তার পিসি, আমার কথাটা খুব ভালো করে শুনেন, আপনি যদি তার পিসি কন্ট্রোল করতে চান তাহলে ওনারও একটা ইউজার আইডি এভাবে দিছে। তো ইউজার আইডিটা আপনাকে দিতে বলবেন, ঠিক আছে? তো উনি যখন আপনাকে মেসেজের মাধ্যমে ইউজার আইডিটা দিবে, দেওয়ার পর এই যে পার্টনার আইডি, মানে আপনি তাকে পার্টনার করতে চান, তো পার্টনার আইডিতে আপনি, মানে ওনার যে ইউজার আইডিটা আমি এটা নিয়ে দেখাচ্ছি, এই যে ইউজার আইডিটা আমি দিলাম। তো এখানে ওনারটা দিলাম, তারপর দেখেন একটা পাসওয়ার্ডও দেওয়া হয়েছে আপনাকে, ওনারও সেমভাবে আরেকটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আপনি যখন ইউজার আইডির এটা দিবেন, ওনারটা দেওয়ার পরে যে দেখেন ফাইল ট্রান্সফার, আপনি কি তার কোনো আপনার কম্পিউটারে কোনো ফাইল ট্রান্সফার করতে চান, না কোনো রিমোট কন্ট্রোল, মানে আপনি তার পিসি কন্ট্রোল করতে চান? তো হ্যাঁ, রিমোট কন্ট্রোল নিয়ে কথা বলছি। তো তো কানেক্ট টু পার্টনার, তো দেওয়ার পর এটা তো আমার নিজেরটাই, জন্য হচ্ছে না। তো দেওয়ার পর আপনি জাস্ট কোনো সিম্পল একটা কাজ, জাস্ট আপনার ওনার ইউজার আইডিটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা চাবে, ওনার পাসওয়ার্ডটা লাগবে, পাসওয়ার্ডটা দিতে বলবেন। দেওয়ার পর অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। তো তখন আপনি ওনার ডেস্কটপ দেখতে পাবেন, আপনি ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন ওই ডেস্কটপে। সেম একইভাবে মানে এটা হচ্ছে গিয়ে ইউজ করা হচ্ছে গিয়ে কোনো পিসিতে কোনো প্রবলেম থাকলে উনি না বুঝলে আপনি ওটা সলভ করে দিতে পারবেন পিসির প্রবলেমটা। সেম একইভাবে আপনার পিসি আরেকজন কন্ট্রোল করতে পারবে, যে একই মাধ্যমে। তখন আপনার কী হয়ে যাবে, ওনারে আপনার ইউজার আইডিটা দেবেন, দেন ইউজার আইডি পার্টনার আইডিতে এখানে ক্লিক করার পর আপনার এই পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড। আরেকটা কথা বলে রাখি, যে প্রতিবার এই যে দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে 2726, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর সরি, দেখেন আবার টিপবোর্ড ওপেন করলাম আমি, দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইউজার আইডি আমার একই আছে। তো একবার কাটার পর পরবর্তীতে ঢোকার কোনো ওয়ে নাই, মানে আপনাকে না জানা যে ঢুকবে সেটা কোনো ওয়ে নেই। তো দেখেন প্রতিবার কাটার পর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি পিসি কন্ট্রোল করতে পারবেন, ওনার পিসি থেকে আপনি দেখতে পারবেন সব কিছু। তো অবশ্যই এটা জানানো, মানে কি উনিও জানবে যে আপনি ওনার পিসি কন্ট্রোল করতেছেন অথবা কোনো সমস্যার সমাধান করতেছেন। তো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে গিয়ে হ্যাকাররা ইউজ করে র্যাট কি লগর। তো ওইটা আমি পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে ওটা করবেন। তো প্রথমে এটাই দেখেন, তো এনজয় করেন, কম্পিউটার প্রবলেম সলভ করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।